যারা নিজেকে মুমিন দাবি করবে, আল্লাহকে ভয় করে চলবে, ভালোভাবে চলবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দা, তুমি যদি আমি রব্বে কারীমকে ভয় করে চলো, কখনো যদি বিপদে পড়ে যাও, আমি রব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিক এনে দিব যেটা তুমি কখনো কল্পনা করো নাই। নিজেকে মুমিন দাবি করবা, সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিবা। কখনো বলবা না আমি ব্যবসা না করলে কি খাতাম, আমার দোকান না থাকলে আমি কিভাবে চলতাম, ছেলে বিদেশে না গেলে কিভাবে চলতাম, এগুলা কখনো বলবা না। কারণ এই দুনিয়াতে বহু প্রাণী আছে যার জায়গা জমি নাই, সম্পদ নাই, সকালবেলা খালি পেটে বের হয়, রব্বে কারীম সন্ধ্যাবেলা তার পেটটা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তোমার বাড়িতে গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মোরগ আছে, বান্দা এগুলার পেরেশানি তারা করে না, তাদের খানার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের পেরেশানি দিয়ে দিছি। এজন্য আল্লাহ বলছেন একমাত্র আল্লাহকে রিজিক দাতা মানবা। কারণ আল্লাহ তাআলা সকলকে খাওয়াই কি খাওয়াই না? যার কেউ নেই সে খায় কি খায় না? ব্যবসা যদি মানুষকে খাওয়াতো, কামাই যদি মানুষকে খাওয়াতো, এদেশের গরিবরা খেতে পারতো না। কারণ এদেশের বড় লোকেরা কোটি কোটি টাকা আছে। ডাক্তারে বলে দিছে আল্লাহর বান্দা এক পিসের বেশি গরুর গোশত তোমার খাওয়ার অনুমতি নাই। কি বলেন? বলছি কি বলে না? রিজিকের মালিক কে? সবাই বলেন। আল্লাহ বলছেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিজিক আল্লাহর হাতে। কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহ শুধু মুমিনদেরকে খাওয়াই না, আল্লাহ কাফেরদেরকেও খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ রব্বি জাআল হাদাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ এই নগরীটাকে নিরাপদ করে দেন। আল্লাহ কবুল করে নিলেন। মক্কা নিরাপদ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত নিরাপদ। এবং রব্বুল আলামিন এই নগরীকে, এই নগরীতে যারা বসবাস করবে এদের জন্য ফলমূল দ্বারা খাদ্যের ব্যবস্থা করেন। কিয়ামত পর্যন্ত পুরা পৃথিবীতে ফল উৎপাদন হবে, কিন্তু সবচাইতে বেশি ফল খাবে মক্কাবাসী। সুবহানাল্লাহ। সেখানে অটোমেটিক আল্লাহ তাআলা নিয়ে পৌঁছায় দেন। দুটা দোয়া কবুল হয়ে গেছে। 3 নাম্বার যেটা বলেছেন আল্লাহ, এখানে যারা বসবাস করবে এদের মধ্যে যারা মুমিন এবং আপনাকে এবং পরকাল বিশ্বাস করে এদের জন্য এটা করেন। আল্লাহ এটা কবুল করেন নাই। আল্লাহ বলছেন ক্বালা ওয়া মান কাফার ফাউমাতিউহু কলিলান। যারা কুফরি করবে, আমি রবকে মানবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও খাবারের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ।